আপনি কি জানেন বড় বড় ইউটিউবেরা প্রথম 30 সেকেন্ডের ভিতরে এমন একটি কাজ করে তাদের ভিডিওটা রাতারাতি ভাইরাল করে দেয়, এমনকি অনেক মানুষের সাজেস্টে ফালায়, কিন্তু কেউ আপনাকে এই গোপন টিপসটার কথা কেউই বলবে না। টিপসটা হলো ওপেন ব্লু তৈরি করা। ভিডিও শুরু থেকে একদম এমন একটি প্রশ্ন রাখুন যেই প্রশ্ন উত্তর আপনি ভিডিও শেষে দিবেন। মানুষ যখন আপনার সমস্যাটার সমাধানের অপেক্ষায় থাকে তখন দেখবেন আপনার ভিডিওর ওয়াচ টাইম এমনি বেড়ে যাবে। আর ইউটিউব অ্যালগরিদম যখন দেখবে আপনার ভিডিওটা সবাই মনোযোগ ধরে দেখছে, এমনকি দীর্ঘস্থায়ী ধরে দেখছে, তখন আপনার ভিডিওটা আরো মানুষের কাছে সাজেস্টে পাঠিয়ে দেয়, আরো মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আজই আপনার পরবর্তী ভিডিওর জন্য এই টিপসটা কাজে লাগাইতে পারেন। তাই এই রেজাল্ট কমেন্টে জানাবেন, ভুল করবেন না। দ্বিতীয় স্টেপ, ওয়াচ টাইম বাড়ানো সাইকোলজি। আপনার ভিডিওতে ভিউ আসছে ঠিকই, কিন্তু ওয়াচ টাইম বাড়ছে না। এটার মানে হচ্ছে আপনার অডিয়েন্সকে আপনি বুঝাইতে পারতেছেন না। চলুন শিখিয়ে দেই 3টি অর্ডিনেটি হ্যাক। 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ভিতরে ভিডিওর অ্যাঙ্গেল বা টেক্সট যোগ করুন। এতে মানুষের ভিডিওটা দেখতে বোরিং হয় না। ভিডিও শুরু থেকে বোরিং কিছু না বলে ভিডিওর ভিতরে যে মূল কথাটা সেই মূল টপিকে প্রথম 30 সেকেন্ডের ভিতরে আপনার বলে শেষ করতে হবে। তাই মানুষ বুঝতে পারবে আপনার ভিডিওতে কি আছে বা কি শিখতে পারবে। মনে রাখবেন, মানুষ ভিডিও দেখে কিছু শেখার জন্য, নালে বিনোদন পাওয়ার জন্য। আপনার ভিডিওতে এমন কিছু রাখবেন যে আপনার ভিডিওটা দেখবে কেতে যেমন শিখতে পারে। আবার যদি ফানি টাইপের ভিডিও বানান, এমন কিছু রাখবেন যেমন মানুষের বিনোদন পায়, এমন ভিডিও বানাবেন। আর এমন শিক্ষামূলক কিছু ভিডিও বানাবেন। এই দুইটি জিনিস যদি আপনি ভিডিও রাখতে পারেন, তারপর দেখবেন আপনার ওয়াচ টাইম ঠিক হাতের মুঠোই বা একদম নিচ্ছে, তা ওই ভিডিওতে আপনি ঠিকঠাক মতো ওয়াচ টাইম পাইবেন। সবাই বলে ভিডিওকে সঠিক করে এসইও করতে, কিন্তু ভিডিওর ভিতরে আসল ভিউ আসে সাজেস্টের ভিতরে। সাজেস্টে ভিডিও থেকে ভিউ আসে অন্যের ভাইরাল ভিডিও নিচে। যদি আপনার ভিডিও দেখানো যায়, তাহলে অন্যের যে আপনার জানাশোনার ভিতরে এমন কেউ আছে, এমন ভিডিও বানাইতেছে, আপনার দেখেও তার ভিডিওটা খুব ভালো লাগছে, ঠিক তেমনই একটি ভিডিও বানিয়ে তার কিছু ভিডিওর ক্যাপশন, হ্যাশট্যাগ, এমনকি ট্যাগগুলা বসাই দিলে আপনার ভিডিও যে ভাইরাল ভিডিওটার ক্যাপশন বা হ্যাশট্যাগ বসাইছেন, সেই ভাইরাল ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্টেও ফালাইবে। সেই ভাইরাল ভিডিওটা যতজনের কাছে সাজেস্টে ফালাইবে, তার নিচে আপনার ভিডিওটা থাকবে। আপনার ভিডিওতে যদি ভিউ না আসে, তাহলে এই টেকনিকটা ফলো করতে পারেন। কারণ আমরা নতুন ইউটিউবেরা এই টেকনিকটা ফলো করি, একমাত্র আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারি। তো আপনারা আজ এই টেকনিকটা ফলো করে দেখেন, এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন, আপনার ভিডিওতে আগের তুলনায় 2 গুণ হলো বেশি ভিউ আসবে। ভিউ বাড়ানোর জন্য শুধু পরিশ্রম নয়, একটু টেকনিক খাটিয়ে তারপর ভিডিও বানালে, তারপর ওই ভিডিও আপলোড করলে অনেক ভিউ আসবে, তার সাথে অনেক ওয়াচ টাইমও পাইবেন। আর অন্যজন আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতেও পারলো। এই টিপসটা কি আগে থেকে জানতেন? যদি না জানেন, নতুন হয়ে থাকেন, তাহলে এই টিপসটা ফলো করুন। আর যদি আগে থেকেও জেনে থাকেন, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। কারণ আপনাদের কিভাবে ভিডিও ভাইরাল হবে বা ভিউ কানেক্ট হবে, কিভাবে ওয়াচ টাইম বাড়বে, আমি সেই বিষয় নিয়ে কাজ করে থাকি। আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু শেখানোর জন্য, বা আপনাদের ওয়াচ টাইম কি করে বাড়বে সেই বিষয় নিয়ে আমি কাজ করে থাকি। আর ছোট ছোট টিপসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে কি করে ওয়াচ টাইম বাড়ানো যায় সেই টিপসও দিয়ে থাকি। আপনারা যদি মনে করেন আমার ভিডিও দেখা দরকার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি বিষয়ে ভিডিও নিয়ে আসবো, আরো কি বিষয়ে ভিডিও দেখতে চান, সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমিও তেমন দেখে আপনাদেরকে ভিডিও বানিয়ে নিয়ে আসব। কারণ আমি প্রতিনিয়ত আপনাদের টিপস দিয়ে থাকি কি করে অল্প সময়ের ভিতরে আপনারা ওয়াচ টাইম বাড়াবেন। আর সেই ওয়াচ টাইম বাড়িয়ে একটা সময় আসলে যেন আপনারা ইউটিউব থেকে সফল হতে পারেন, বা ইউটিউব থেকে আপনারা ইনকাম করতে পারেন। আমি প্রতিনিয়ত এই চেষ্টা করে থাকি। আরো একটি, আপনারা প্রতিনিয়ত ভুল করে থাকেন, আপনারা 1 দিন 2 দিন 3 দিন পর ভিডিও আপলোড করেন, লং ভিডিও। আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন দৈনিক একটি করে লং ভিডিও দিতে। যদি একটি করে না পারেন, তাহলে আপনি কোনোদিন ইউটিউব থেকে সফল হতে পারবেন না। দৈনিক একটি করে লং ভিডিও আপলোড করলে তাহলে আপনার অতি দ্রুত
দ্রুত ওয়াচ টাইমটা আপনি পূর্ণ করতে পারবেন। তো আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু জানতে পারছেন। আর যে যারা এতক্ষণ আমার ভিডিওতে একটিও লাইক দেন নাই, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করলেই পেয়ে ফেলেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।